এখন তো গড়ে গড়েও বেকার, গড়ে গড়ে মেহেন্দি আর্টিস্ট হল, এরপরে গড়ে গড়ে সব মানুষের জুয়েলারি বিজনেস করা, ক্লথিং এর বিজনেস করা। ওটা হইয়া আপনারে কত মানুষ আসুন ডিমোটিভেট করবা। তারার কামও মানুষের ডিমোটিভেট করা। তারা কোনো মানুষের কোনো কামও অ্যাপ্রিসিয়েট করতে পারেন না। তারা যদি দেখুন আপনার নতুন কোনো স্টেপ লইরা, তারা আপনারে ডিমোটিভেট করবার লাগে সবার আগে আগুয়াইবা। আর দিন শেষে দেখা যায় যে তারা গড় বইয়া বইয়া টাইম ওয়েস্ট করা ছাড়া আর কিছু করা না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমিকাস ডায়েরি। কিতা খবর, সব ভালো আছেননি? এই ভিডিওটা আছিল পাক্কা 2-3 দিন আগর আমার আম্মা যে সময় অন আসলা ওই সময়ের ভিডিও। তো সকালে ঘুম থেকে উঠিয়ে চা নাস্তা খাওয়ার পরে সাহালোর আব্বুয়ে আঁশ লইয়া আইসুন। তো আঁশ আনার পরে তো আঁশ রান্না বাড়ার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। তো আজকে আমি আঁশ একলা ক্লিন করছি। এরপরে আঁশের চামড়াটা লওয়া যে হার্ড হয় লাগিয়ে আমি চামড়া ফেলাই দিছি। আরও তো এর মাঝে আমি আঁশ আনবার লাগে আগে তাকে সপ্তাহ দিয়া মশলা রেডি করলাম। সপ্তাহ বলতে আমার কাছে যেটা অ্যাভেলেবেল আছিল আমি ওটা দিয়া আগে একটু বাজে লাইছি। এরপরে ঘুরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে লাইছি। আর এর মাঝে একটা লোয়ারের মাঝে আমি তেল আর তেজপাতা দিলাইছি। দেয়া ফ্রোজেন পেঁয়াজ, আদা রসুন সবটা বেশি বেশি করে দিয়া পরে আমি সব বেসিক মশলা দিলাইমু। ফার্স্টে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়া পরে যেটা আছে পাঁচফোড়ন, ধনিয়া বাখর যেটা এটা দিয়া পরে আমি যে আগে থেকে মশলা রেডি করে রাখছিলাম ও মশলাও সব দিলাইমু। দেওয়ার পরে আমি একটু টমেটো কেচাপ দিয়া বালা করে মশলা কষাইমু। আর আমার কাছে লাগে যে কোনো রান্নার আগেও বেশি সময় পর্যন্ত কষাইলে রান্নাটা মজা হয়। এরপরে আমি বাক্কা সময় পর্যন্ত মশলা কষানোর পরে আমি আমার আঁশের মাংস দিলাইছি। আর আঁশ রানলে আমি সবসময় ট্রাই করি গরম পানি অ্যাড করার লাগে। তো গরম পানি অ্যাড করলে মাংসটা তাড়াতাড়ি ইজি যায়। আর এরপরে আমি এর মাঝে একটু আদা লেম্বু অ্যাড করছি। আর তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর মাশাল্লাহ যে মজা হয়েছিল আঁশের মাংসটা। আজকে আপনার লগে একটা ডিফারেন্ট ফিটার রেসিপি শেয়ার করবো। আমি জানি না এই ফিটা আপনারা কেউ আগে ট্রাই করছেন নি। আমি নিজেও জানতাম না যে ইলা ফিটা বানানি যায়। তো আমি আমার খালার কাছ থেকে পাইছি। আনাসর নানু যতবার আইন আমরা লাগি ই ফিটা বানাইয়া লই আইন। আর ফিটাটা অত মজা লাগে যেহেতু আমরা এর আগে খাইছি না, লাগে আমার কাছে আরো বেশি মজা লাগে। তো আমি সব সময় খালার কাছ থেকে রেসিপিটা জিকাই যে খালা কিলা বানাইতাম বানানি হইয়া আর বানাইতাম পারি না, পরে টাইমই হয় না। তো আজকে চিন্তা করলাম যে আজকে বানাইয়াও লোকসার মধ্যে কি হয়নি, কিন্তু খালার লাখান প্রপারলি হইছে না। খালাই হইয়া দিছিল যে বালা করে ফার্স্টে সুজিরে বাজিয়া এর মাঝে পানি দিয়া ময়দা আর বেশি করে নাইকল দিয়া ও খাইছিলা করেন ওলা করিয়া ফুরে ফিটা করতাম, ফিটা শেপ দিয়ে তেল বাজতাম। তো আমি ওলাও করা ট্রাই করছি। আমি জানি না আমি কিতা বেশি দিছি আর কিতা কম দিছি, মনে হয় ময়দাটা একটু বেশি লাইছি আর চিনি একটু কম হয়েছে। তো ওইসে ফিটা সবে খাইছেন, কিন্তু খালার ফিটার লাহান টেস্ট হয়েছে না একটুও। আমি টেস্ট পাইছি না বা আমি নিজে খাইছিও না, আমার মন ভাঙিয়েছে, আমার ভালো লাগছে না। আর এরপরে আমার ফুয়ারে তানোর নানু দাদুয়ে আর তানোর আব্বুয়ে থানরে সুইমিং পুল ফুলাইয়া দিছেন গোসল করার লাগে। তাইন খালি কইরা সুইমিং পুল দাও। আরও তো তাইন গোসল করা এরপরে খাওয়া দাওয়া করার পরে আমি আমার খামর লাগে গেছি। আমার একটা অর্ডার আছিল কেকর। অ্যাকচুয়ালি আমার অত টাইম থাকে না বা ফ্রি টাইম আমি পাই না যে আমি আমার কেকর যে বিজনেস পেজ আছে ওগুলো একটু টাইম দিতাম। এরপরে আল্লাহর মধ্যে দেখা যায় যে আমার অর্ডার আয় আল্লাহর হুকুমে। আমার ভাই বা হাজব্যান্ডের থ্রুতে আমার কাছে অর্ডার মিলে। বেকিংটা আমি খুব শখ করে স্টার্ট করছি, আমার খুব শখর কাম এটা। কিন্তু আমি টাইম ম্যানেজ করতাম পারি না, করিয়া আমি প্রপার টাইম দিতাম পারি না। আমার এই ফ্রি টাইম থাকেও না যে আমি একটু মনোযোগ দিয়া ইবাই দিয়ে কাম করতাম। আমার যে সময় কোনো অর্ডার থাকে বা আমি কোনো কাম করাত লাগে আমার ঘরের সব মানুষের 100% সাপোর্ট থাকে। আমার ফুয়ারে কন্ট্রোল করে রাখাটা হয়েছে একটা স্ট্রাগল। আর আমার বইনে আমার আম্মায় তারা আমার ভাই ঘরে থাকলে তারা সবে তারে যে কেয়ার করেন। তো ও ফাঁকে দিয়ে আমি ইতা করি। আরও তো আমার হাজব্যান্ড তো আর আসই নো আমার লগে সপ্তাহ। আলহামদুলিল্লাহ। আর তো আজকে ভিডিও তখন সব ভালো থাকুক। আসসালামু আলাইকুম।